প্রার্থনা কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম জানাই। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা ও রাষ্ট্রবিজ্ঞানের উপাদান বা বৈশিষ্ট্য। তো সবার আগে বলি, এই রাষ্ট্রবিজ্ঞানের উৎপত্তি যেমন রাষ্ট্রকে নিয়ে, আবার রাষ্ট্রবিজ্ঞানের পরিসমাপ্তিও ঘটে রাষ্ট্রকে কেন্দ্র করে। তাই রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে রাষ্ট্রের সংজ্ঞাকে কেন্দ্র করে নানা রকম মতবিরোধ রয়েছে। তবে এ প্রসঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটলের মতে রাষ্ট্র হলো স্বাবলম্বী ও পূর্ণাঙ্গ জীবনযাপনের উদ্দেশ্যে গঠিত কয়েকটি পরিবার বা গ্রামের সমষ্টি। আবার গার্নারের মতে রাষ্ট্র হলো একটি বৃহৎ জনসমাজ যার নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী এবং বিদেশি শক্তি থেকে সম্পূর্ণ বা আংশিকভাবে মুক্ত, এবং সেই দেশের সরকারের প্রতি জনগণের স্বাভাবিকভাবেই আনুগত্য প্রদর্শন করে থাকে। এতে গেল রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা। এরপর জানবো রাষ্ট্রবিজ্ঞানের বৈশিষ্ট্য বা মূল উপাদান। দেখো, গার্নারের দেওয়া সংজ্ঞার ওপর ভিত্তি করে রাষ্ট্রের মূলত চারটি প্রধান বৈশিষ্ট্য বা উপাদান রয়েছে। প্রথমটি জনসমাজ বা জনসমষ্টি, দ্বিতীয়টি নির্দিষ্ট ভূখণ্ড, তৃতীয় সরকার এবং চতুর্থ সার্বভৌমিকতা। তো এগুলো এক একটা করে আলোচনা করব। তো সবার আগে আসি জনসমষ্টি। দেখো, জনসমষ্টি কি? রাষ্ট্রের মূল অপরিহার্য উপাদান হচ্ছে এই জনসমাজ বা জনসমষ্টি। জনসমষ্টিকে তিনটি ভাগে ভাগ করা যায়: নাগরিক, বিদেশি এবং প্রজা। সবার আগে নাগরিক কি? নির্দিষ্ট দেশে বসবাসকারী, স্থায়ীভাবে বসবাসকারী জনগণকে সেই দেশের নাগরিক বলে। এরা কি হয়? এরা সেই দেশটায় স্থায়ীভাবে বসবাস করবে এবং সেই দেশটারই সমস্ত প্রকার সুযোগ সুবিধা এবং অধিকারকে ভোগ করে থাকবে। এর পাশাপাশি সেই দেশের সার্বভৌমিকতার প্রতিও আনুগত্য প্রদর্শন করবে। আনুগত্য মানে সম্মান, ঠিক আছে? সম্মান প্রদর্শন করবে, তাকে বলছে নাগরিক। এবার জানবো বিদেশি। অন্য দেশ থেকে আগত, অস্থায়ীভাবে বসবাসকারী এবং সেই দেশে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করতে পারে না, তাকে বলা হয় বিদেশি। এবার জানবো প্রজা। অন্য দেশের বা বিদেশের শক্তির অধীনে বসবাসকারী এবং নিজস্ব কোনো স্বাধীনতা নেই জনগণকে বলা হয় প্রজা। এটা গেল ফার্স্ট পয়েন্টটা। দ্বিতীয় পয়েন্ট, নির্দিষ্ট ভূখণ্ড। দেখো, রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অপরিহার্য উপাদান হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড। একটি জনসমষ্টির অবশ্যই স্থায়ীভাবে বসবাস করার জন্য নির্দিষ্ট ভূখণ্ড থাকা দরকার। যদি সেই জনসমষ্টি যদি নির্দিষ্ট ভূখণ্ড না থাকে, তবে তাকে রাষ্ট্রের আওতায় ফেলা যাবে না। নেক্সট পয়েন্ট, সরকার। রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে থাকে এই সরকার। বলা যেতেই পারে রাষ্ট্রের সকল প্রকার দায়িত্ব অর্পিত হয় সরকারের ওপর, তাই সরকারকে রাষ্ট্রের মস্তিষ্ক বলা চলে। তৃতীয় পয়েন্ট, সার্বভৌমত্ব। যদি সরকারকে রাষ্ট্রের মস্তিষ্ক বলা চলে, তবে সেই রাষ্ট্রের প্রাণ হচ্ছে সার্বভৌমিকতা। এই সার্বভৌমিকতাকে দুটি অংশে ভাগ করা যায়। তার আগে বলা বাহুল্য, যদি কোনো রাষ্ট্রের জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড এবং সরকার থাকলেও যদি সার্বভৌমিকতা না থাকে, তবে সেই দেশটাকে বা সেই রাষ্ট্রকে কখনোই রাষ্ট্রের তাকে কিন্তু রাষ্ট্রের আওতায় রাখা যাবে না। সার্বভৌমিকতাকে দুভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে অভ্যন্তরীণ এবং অপরটি হচ্ছে বাহ্যিক। অভ্যন্তরীণটা কি? অভ্যন্তরীণ সার্বভৌমিকতা বলতে রাষ্ট্রের চরম ক্ষমতাকে বোঝায়, যেখানে নির্দিষ্ট প্রতিষ্ঠান, সরকার বা কোনো ব্যক্তি রাষ্ট্রের আইনের ঊর্ধ্বে হবে না। আর বাহ্যিক সার্বভৌমিকতা বলতে বোঝায় যখন কোনো রাষ্ট্র বিদেশি শক্তি থেকে বা বৈদেশিক শক্তি থেকে সম্পূর্ণভাবে মুক্ত। এই চারটি ছিল প্রধান বৈশিষ্ট্য। এছাড়াও আরও তিনটি অপরিহার্য বৈশিষ্ট্য বা উপাদান রয়েছে, যেগুলি হচ্ছে স্থায়িত্ব, আন্তর্জাতিক স্বীকৃতি ও তৃতীয়টি জাতীয়তাবাদ। এক এক করে আলোচনা করি। সবার আগে স্থায়িত্ব। দেখো, রাষ্ট্র আমি তাকেই বলবো বা রাষ্ট্র তাকেই বলা চলে যখন সেই দেশটার স্থায়িত্ব রয়েছে, অর্থাৎ অস্থায়ী কোনো রাষ্ট্রকে রাষ্ট্র বলা যাবে না। নেক্সট পয়েন্ট, আন্তর্জাতিক স্বীকৃতি। বিশ্বের বিভিন্ন দেশ যদি স্বীকৃতি প্রদান না করে, তবে সেই রাষ্ট্রকে আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রের আওতায় রাখা যাবে না বা রাষ্ট্র হিসাবে চিহ্নিত করা যাবে না। পরবর্তী পয়েন্ট, জাতীয়তাবোধ। অনেক রাষ্ট্রবিজ্ঞানীদের মতে
জাতীয়তাবোধ ছাড়া সেই রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমতা গঠন হতে পারে না। তাই জাতীয়তাবোধ থাকা অত্যন্ত দরকার। তাই জাতীয়তাবোধ হচ্ছে একটি রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান। এই ছিল রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা আর রাষ্ট্রবিজ্ঞানের বৈশিষ্ট্য। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি সহজভাবে তোমাদের সামনে এই উত্তরটা উপস্থাপন করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট করতে ভুলো না। কমেন্ট করলে আমিও বুঝতে পারবো তোমরা কতটা বুঝতে পেরেছো বা কোনো সমস্যা আছে কিনা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ। আর যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন পড়তে চাও তাহলে যোগাযোগ করো, স্ক্রিনে দেওয়া রয়েছে আমার নাম্বার। ধন্যবাদ।